সাকরাইন 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 শাকের কোনো বাগান হবে? ওই দিন মনে হয় সবাই বাসায় শাক রান্না করে, তাই না? এলেকট্রিক শুনছি আগে আই ডোন্ট নো মানজা আর মানজা ভাই, ওই যে মানজা হলো কি করা ভাই অনেক পার্ট টার্ট নিয়ে বেরো লাইক দ্যাট মানে গিট্টু দেওয়া মাঞ্জা মেরে যেটা চলে ছেলেরা মেয়েরা। এই যে মাসি মানজা বখাটে কিছু ছেলে পেলে আছে যারা কান্নি কান্তি কান্নি বলে হাই আমি জানি নো 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 কুত্তা খাওয়া। মারা যাওয়া জানি না ধনে পাতাকে ধনি বলে। পুরি বানা যেটা ওটা মনে বড় লোক হওয়া টাইপ কোনো কিছুকে ধনী বলে ইটস অন কাইন্ডস অফ মেডিসিন। দুক করে কাঁপে না হ্যাঁ। দুক করে কাঁপে ওইটা চিপস টাইপের কিছু হবে। জানি না ফার্স্ট টাইম ওল্ড ঢাকাতে আসলাম। ইটস নট লাইক নিউ ঢাকা। প্রথমে মনে হচ্ছিল এসে ভুল করলাম না তো। পুরান ঢাকায় ঢুকে অবাক হয়ে গেলাম, সব জায়গায় একটা ফেস্টিভ মুড। আগেও এসেছি এখানে, কিন্তু আজ ইটস টোটালি ডিফারেন্ট। সেই ছোটবেলায় পাগলামিটা আবার ফিল করতে পারছি। মাঞ্জা মানে তো জানতাম পাট নেয়া, কিন্তু এখানে এসে দেখি কাঁচের গুঁড়া আর আঠা দিয়ে ঘুড়ির সুতায় ধার দেয়াকে নাকি মাঞ্জা বলে। কান্নি ওয়াটার মিনিং এখন বুঝলাম। কান্নি মানে ঘুড়ি ব্যালেন্স করতে একপাশে কাগজ লাগানো। ঘুড়ির তিন কোণা সুতা বাঁধাকে দূরদূরি বলে। ঘুড়ি উপরে ছুঁড়ে মারাকে নাকি ধন্যি বলে। আশেপাশের সব ছাদে সবাই ঘুড়ি উড়াচ্ছে, গান গাইছে, নাচছে। ইটস অ্যামেজিং। সন্ধ্যার পর শুরু হলো আসল মজা। আমাদের বাংলাদেশে যে এইরকম একটা প্রোগ্রাম হয়, ফেস্টিভ হয়, এটা আমরা জানতাম না। জন্মগতভাবে ঢাকা থাকলেও আমার জানাই ছিল না সাকরাইন নামে একটা উৎসব পুরান ঢাকায় এত জাঁকজমক করে হয়। আই জাস্ট ক্যান এক্সপ্লেইন দ্যাট যে এটা এত অসাম। এখন তো আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে গর্বিত বোধ করছি। নেক্সট টাইম আমি অবভিয়াসলি আবার আসবো, ফ্রেন্ডদের নিয়ে আসবো আর এনজয় করবো। আমার ঈদের গরু কিনবে কে? কিনবে কে? আজকে গরু কিনতে না পারলে ঘরে ফিরবি না। কেমন বাবা তুমি? আমার বাচ্চা ছেলেটার ঘাড়ে এত বড় দায়িত্ব দিয়ে দিলে। ও মা, এসব শিখতে হবে না। গরু কিনতে না পারুক, অন্তত হাট থেকে ঘুরে আসুক। Guys, we have a situation here. এটা কি? আরে এটা তো গরুর লাঠিগুতো থেকে বাঁচবার জন্য। কি ভাই, কত? 85। কোন হাট থেকে কিনলেন? এখানে গরু
আমার গরু কোথায়? কয়টা গরু লাগবে তোমাদের? আছে এখানে। এবার ঈদে কোরবানির সবকিছু এখানেই। ভালো দামে পছন্দের কোরবানির পশু খুঁজে পেতে কোরবানি লিখে সার্চ করুন। একইভাবে সার্চ করে খুঁজে নিতে পারেন ফ্রিজ, ওভেন, বারবিকিউ মেশিন সহ কোরবানি রিলেটেড যে কোনো কিছু। দাম কত? জিনিস ভালো, দামও ভালো। কত? সাধ্যের মধ্যে। ওয়াও, দেখতে তো বেশ। পাশেরটা কত? এটা একদম ফ্রি। এখন ইলেকট্রা ফ্রিজ, ডিপ ফ্রিজার, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন কিনলে নিশ্চিত উপহার। এছাড়াও লটারির মাধ্যমে বিদেশ ভ্রমণের সুযোগ। এবারের ঈদ হোক ইলেকট্রার সাথে। মুহূর্তময় জীবন, মুহূর্তে করি উল্লাস, মুহূর্তে ঝরে অশ্রু, মুহূর্তে পাই শঙ্কা, মুহূর্তে করি গর্ব, মুহূর্তে হই নির্বাক, মুহূর্তে করি প্রতিবাদ, মুহূর্তে হই দিশেহারা, মুহূর্তেই দেখি স্বপ্ন। আপনার সব মুহূর্তেই আমাদের পাশে থাকার অঙ্গীকার। bd24live.com, 24 ঘন্টা বাংলার সাথে। এটা খোকার খুব প্রিয় জামা। কখনো একটু ঝামেলা থেকে মুক্তি বড় আবেগ নাড়া দিয়ে যায়। আমি হলে তো ছিঁড়েই ফেলতাম। কাউকে এতটুকু চিন্তামুক্ত করতে পারলে আনন্দ হতো খুব। আপনার ভাবে খুব খুঁতখুঁতে। নিশ্চিন্ত মানুষের হাসি মুখ দেখতে কার না ভালো লাগে। চাইতাম এমন কিছু করি যেখানে হাসি মুখ দেখতে পাবো প্রতিনিয়ত। স্বপ্ন দেখতে তো কারো মানা নেই। এখন আমি চারপাশে সেই সব হাসি মুখ দেখি। ওয়াশ আউট ড্রাই ক্লিনিং অ্যান্ড লন্ড্রি সার্ভিস বাংলাদেশের প্রথম হোম ডেলিভারি সার্ভিস চালু করেছে। কর্মীরা প্রস্তুত আপনার লন্ড্রির প্রয়োজনে আপনার দরজায় পৌঁছে যেতে। দেখতে আপনার নিশ্চিন্ত হাসি মুখ। অপেক্ষা শুধু আপনার একটা ফোন কলের। আপনার লন্ড্রির দায়িত্ব দিয়ে দিন আমাদের হাতে। কল করুন আমাদের হটলাইন নাম্বারে। থ্যাংক ইউ। একটা ফোন কল, একটা নিশ্চিন্ত হাসি। ওয়াশ আউট ড্রাই ক্লিনিং অ্যান্ড লন্ড্রি সার্ভিস।
Bangladesh, a land where every sunrise counts, the 160 million people's habitat thrives with so much potential. It has accomplished noteworthy strides in human and social development since independence, focusing on the universal primary education sector, managing and allowing proper food production with trusted quality, keeping an eye on the movement of health and population control. In all these proceedings, there has been one prominent name which has stood by the nation, and that is ENA Group of Companies. One of the most well-known corporate companies that has immensely contributed to Bangladesh's such economic growth. We exist for two reasons: to serve you and to serve the nation. ENA Group is a leading Bangladeshi company which was founded on 9 September 1998. We always give priority to the customers ahead of us, responding to their demands through providing variation of products. ENA Group has its core competency in management, but also has outsourcing activities. Providing exact services at the perfect time and place has surely been one of our best marketing strategies. ENA Group believes in teamwork and passion. Through the years, we have been able to recruit the best of candidates as employees. ENA Group is one of the fastest growing companies in Bangladesh and has the following sister concerns. ENA Properties, Northern Power, ENA Ready Mix, Saleha Imarat Cold Storage Limited, Saleha Imarat Foundation. Bangladesh has seen a huge growth in the number of real estate companies. Being the 8th most populous country in the world, Bangladesh has been constantly developing better housing everywhere. It has more than 200 ongoing projects at various nook and corner of Bangladesh
especially in Dhaka city and Rajshahi. We specifically operate to design affordable buildings for the people with lower income level. NR Group has also established a 50 megawatt power plant at Katakhali, Rajshahi, named Northern Power Solution Limited. It was incorporated on October 12, 2009. It was set up with renowned generator brand of Wärtsilä from Finland. The principal activity of this company is to set up power plants for generation and supply of electricity to the national grid. Our future plan is to get the project of 500 megawatt done to serve the people of our country. Bangladesh is primarily an agrarian economy. Agriculture is the single largest producing sector of the economy. We are trying to sustain Bangladesh as a land of agrarian heritage, which is one of the basic reasons behind such a great initiative to supply the farmers with all the necessary agriculture materials available. Besides that, NR Group has also founded Saleha Emarat Cold Storage Limited, which is a potato and vegetable preservation cold storage situated in the northern side of Bangladesh. NR Group introduced the ready-mix concrete technology for the first time in rural construction sites and founded NR Ready Mix in the year 2014. Bangladesh has been unfortunately unable to treat a great number of its citizens with proper medical treatment. As a great relief, Saleha Emarat Foundation has established a medical center at Rajshahi to provide a wide range of medical facilities and treatments to the people who are often deprived. On the other hand, most child malnutrition that occurs is intertwined with the low status of women in the rural areas of Bangladesh. Therefore, Saleha Emarat Foundation has also established its first Girls' Academy in Bagmara, Rajshahi, to educate women and to empower women. NR Group neither believes in remaining where it stands, nor is it satisfied with its success, but it aims to go big in the coming days and bring out a joyous smile in every individual's face. Customer satisfaction is our motivation. তথ্য প্রযুক্তির ছোঁয়ায় প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে পৃথিবী। পরিবর্তন আসছে উন্নয়নে। পিছিয়ে নেই বাংলাদেশও। তথ্য প্রযুক্তির কল্যাণে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসার পাশাপাশি পরিবর্তন এসেছে গণমাধ্যমেও। প্রিন্ট এবং ইলেকট্রনিকের সঙ্গে যুক্ত হয়েছে অনলাইন সংবাদ মাধ্যম। গত এক দশকে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে এই মাধ্যমটি। মুঠোফোন ও ইন্টারনেটের সহজলভ্যতায় বিশ্ব এখন হাতের মুঠোয়। যখন তখন চাইলেই আপনি জেনে নিতে পারছেন
দেশ বিদেশের নানা খবর। ঢাকা টাইমস 24.com জনপ্রিয় অনলাইন সংবাদপত্র জগতের এক উজ্জ্বল নাম। 2012 সালের 14 মে যাত্রা শুরু করা এই সংবাদ মাধ্যমটি এরই মধ্যে পাঠক প্রিয়তায় পৌঁছে গেছে শীর্ষে। বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সাংবাদিকতা এনে দিয়েছে এ সাফল্য। ঢাকা টাইমস 24.com-এ কাজ করছেন দেশের বিভিন্ন সুনামধারী বিদ্যাপীঠ থেকে বেরিয়ে আসা এক ঝাঁক মেধাবী, প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী সংবাদকর্মী। তত্ত্বাবধানে আছেন অভিজ্ঞ একদল জ্যেষ্ঠ সাংবাদিক, যাদের বর্ণাঢ্য কর্মজীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা অর্জন। সবার নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে দিনকে দিন। শতাধিক সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীর ঢাকা টাইমস 24.com পরিবারের অভিভাবক হয়ে আছেন সম্পাদক আরিফুর রহমান দোলন। সাংবাদিকতার জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার বর্ণাঢ্য কর্মজীবনের একটি বড় অংশ সাংবাদিকতা এবং সংবাদপত্রকে ঘিরে, যার ধাপে তিনি প্রমাণ রেখেছেন অদম্য মেধা, বিচক্ষণতা, সাহসিকতা এবং একাগ্রতার। ছিলেন দেশের শীর্ষ সংবাদপত্র দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি। দীর্ঘ 10 বছরের বেশি সময় পত্রিকাটিতে কাজ করেছেন তিনি। পরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা লগ্নে উপসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দক্ষতার সঙ্গে। এরপর দৈনিক আমাদের সময়ের উপসম্পাদক এবং নির্বাহী সম্পাদক ছিলেন আরিফুর রহমান দোলন। বাংলাভিশনের বার্তা সম্পাদকও ছিলেন তিনি। কর্মজীবনের অসামান্য অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন ঢাকা টাইমস 24.com-এর যাত্রা দিয়ে। ঢাকা টাইমস 24.com জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদন, সারা দেশের সংবাদ, লাইফস্টাইল, ফিচার সহ নানা বিষয়ে সংবাদ পরিবেশন করে। বিশ্বের যে কোনো প্রান্তে বসে www.dhakatimes24.com লগ ইন করে আপনিও এগিয়ে থাকতে পারেন সময়ের সঙ্গে। সংবাদ পেতে একজন পাঠককে যেন পরের দিন পর্যন্ত অপেক্ষা করতে না হয়, অথবা যারা টেলিভিশন দেখতে না পায়, মুহূর্তের মধ্যেই যেন ঘটে যাওয়া ঘটনাগুলো তারা স্মার্টফোনে পেতে পারে। অনলাইন সাংবাদিকতার মাধ্যমেই এটি সম্ভব। এ কারণেই আমরা অনলাইন সাংবাদিকতায় আসি। তবে বাংলাদেশে কোনোভাবেই খবরের কাগজের গুরুত্ব ফুরিয়ে যায়নি, বিশ্বেও না, এবং কখনো এটা ফুরাবেও না। এর অন্যরকম একটি আবেদন রয়েছে। বিশেষ করে বাংলাদেশে যারা নীতি নির্ধারক, তাদের অনেকেই অনলাইন গণমাধ্যমের সাথে পরিচিত হলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন খবরের কাগজে। এই চিন্তা থেকেও আমরা ঢাকা টাইমস 24.com-এর পাশাপাশি সাপ্তাহিক কাগজ এই সময়ের যাত্রা শুরু করি। ঢাকা টাইমস পরিবারের একটি প্রিন্টিং প্রকাশনা সাপ্তাহিক এই সময়। 2014 সালের শুরুতে যাত্রা শুরু করেছিল পত্রিকাটি। এরই মধ্যে উঠে এসেছে দেশের সাপ্তাহিক পত্রিকার শীর্ষ তালিকায়। সংবাদ ম্যাগাজিন এই সময় শুরু থেকেই রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, পুলিশ, দুর্নীতির হাড়ের খবর প্রতিনিয়তই বের করে আনছে। সংবাদের গভীরে গিয়ে কাজ করার নিরন্তর চেষ্টা করছে পত্রিকাটি। শুধু সমস্যা নয়, সম্ভাবনারও কথা বলছে এই সময়। ঢাকা টাইমস এবং এই সময় দুটো পত্রিকার আলাদা মার্কেটিং ও ব্র্যান্ডিং টিম রয়েছে। তত্ত্বাবধানে আছেন অভিজ্ঞ কর্মকর্তারা। তারা নিত্যদিনের কার্যক্রম পরিচালনা করছেন পরিশ্রমী ও চৌকস কর্মীদের নিয়ে। প্রতিষ্ঠান দুটোর প্রশাসনিক এবং মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগও কাজ করছে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে। সমন্বয় করছে নিত্যদিনের কাজের। ঢাকা টাইমস 24.com ও সাপ্তাহিক এই সময় মেধাবী, দক্ষ, অভিজ্ঞ, পরিশ্রমী, প্রতিশ্রুতিশীল এবং শতভাগ পেশাদার কর্মীদের সমন্বয়ে গড়ে ওঠা দুটো প্রতিষ্ঠান। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া একদল দেশপ্রেমীর সম্মিলিত প্রয়াস। বৃত্তের সাথে চিত্তের সম্পর্ক আছে, এটি আমরা সবাই জানি, কিন্তু আমরা চিত্ত দিয়ে বৃত্তকে ছাড়িয়ে যাব এই অঙ্গীকার করছি। এই জন্যে পাঠক,
গ্রাহক, বিজ্ঞাপনদাতা সব মহলের অকুণ্ঠ সহযোগিতা, সমর্থন আমাদের প্রয়োজন। আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা সাধ্য অনুযায়ী আপনাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। আমরা এই অঙ্গীকার করছি যে ঢাকাটাইমস24.com এবং সাপ্তাহিক এই সময় ইয়েলো জার্নালিজমে কখনোই যুক্ত হবে না। বিভ্রান্তিমূলক কোনো সংবাদ আমরা পরিবেশন করব না। সবসময় সচেষ্ট থাকব বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, উন্নয়নের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনিও পাশে থাকুন, এগিয়ে রাখুন নিজেকে।